তানিয়া তানিয়া কি করতেছো? এই যে হাড়ি পাতিল গুলো ধুয়ে দিতেছি। তোমাকে দেখে আমার হাসি আসতেছে। কেন, কি হইছে? তুমি যে কাজের জন্য আমার বাসার সবাইকে ছেড়ে আমাকে নিয়ে একলা বাসায় এসে থাকলা, তুমি এখানে এসে তো তোমার সেই কাজই করা লাগতেছে। তোমার কি মনে হয় যে আমি কাজের জন্য আলাদা বাসায় চলে আসছি? নয়তো কি জন্য? না, তোমার ধারণা একেবারেই ভুল। আমি কখনোই কাজের জন্য আলাদা বাসায় চলে আসি নাই। এখানে এসেও আমি কাজ করি, ওই বাসায় আমি কাজ করি, কিন্তু এখানে এসে আমি নিজের মতো করে কাজ করি, আমার নিজের বাসায় নিজের মতো। এই কাজের জন্য আমার কাউকে কৈফিয়ত দিতে হয় না। কিন্তু আমি ওখানে যখন কাজ করতাম, সারা দিন কাজ করতাম, আমার প্রতিটা কাজে ভুল ধরা হইতো। আমি হাড়ি পাতিল ধুইলে ঠিক মতো পরিষ্কার হতো না, আমি রান্না করতে গেলে কখনো তরকারিতে লবণ বেশি হইতো, কখনো ভাত নরম হয়ে যেত, এগুলো আমাকে শুনতে হইতো। আমি কাপড় কাচতে গেলে বলতো যে সারাদিন কি আমার কাপড় কাচতেই লেগে যাবে কিনা। আমি ঘর মুছতে গেলে আমাকে বিভিন্ন ভাবে বলা হতো যে এইখানে এই আছে, ওখানে ওই আছে, এইভাবে পরিষ্কার হয় নাই। তো এত কিছু শুনে তারপরও আমি অপেক্ষায় থাকতাম যে তুমি যদি কিছু বলো, কিন্তু তুমি কোনোদিন কিছু বলছো? কখনো আমার হয়ে কারো কাছে কোনোদিন কোনো প্রতিবাদ করছো? তুমি যদি করতা তাহলে আমার আজকে আলাদা বাসায় এসে থাকতে হইতো না। কারণ তুমি যদি বলতা তখন তারাও বুঝতো যে আমাকে ইচ্ছে মতো চাইলেই যা ইচ্ছা তাই বলা যায় না। আর এখন দেখো, আমি সারা দিন কাজ করলে করতেছি, না করলে না করতেছি, এখন আমাকে কেউ বলার কিছু নাই। আমি যেভাবে এই পাতিল ধুই না কেন, আমাকে কি কেউ বলার কিছু নাই। আমি আমার নিজের মতো করে সব কাজ করি। আরেকটা জিনিস দেখো, তোমার সাথে আমি এখন ইচ্ছা করলেই বেরোয় যেতে পারি, কোথাও চাইলে আমি ঘুরতে পারি, চাইলে একটা সিনেমা দেখতে যাইতে পারি, চাইলে রেস্টুরেন্টে খাইতে যাইতে পারি। কিন্তু ওই বাসায় গেলে আমাকে কতবার অনুমতি নিতে হইতো, এবং শেষ পর্যন্ত বলা হইতো যে আজকে না আরেকদিন। ঠিক আছে, কেন যাব, বাসার কাজ কি ঠিক মতো শেষ হয়েছে কিনা, রান্না বান্না শেষ হয়েছে কিনা, এগুলো আমাকে বলে তারপরে রান্না বান্না করে তারপর আমার বাইরে যাইতে হইতো। তারপরেও মাসে একবার বললেও অনেক কষ্ট করে সেই সময় বের করতে হইতো। কিন্তু তখন কিন্তু তুমি কিছুই বলো নাই। তুমি যদি একবার কথা বলতা, তুমি যদি বলতা আমার বউকে আমি নিয়ে যাব, তাহলে কিন্তু কেউ কোনো কিছু বলতো না। কিন্তু তুমি কোনো কিছু বলছো? কখনো কোনো কিছু বলো না। তুমি যদি আমার হয়ে কথা বলতা তাহলে আজকে এসে আমার আলাদা বাসায় থাকতে হইতো না। তারপরে দেখো, কোনো কিছু যদি আমি না পারতাম তাহলে কি করতো, সবাই আমার বাবা মা শুদ্ধ টান দিত যে আমি বাসা থেকে শিখে আসি নাই, বাবা মা আমাকে শিখায় নাই, আমার মা আমাকে এই কাজ শিখায় নাই। কিন্তু এখন আমি যেভাবে এই কাজ করি না কেন, কেউ আমাকে বলার কেউ আছে? কেউ নাই। আমার কাজ আমি করব, যদি ইচ্ছে হয় করব, না ইচ্ছে হয় পরের দিন করব, কিন্তু আমাকে কেউ কিছু বলার নাই। আর ওখানে এত কাজ করছি, কোনোদিন কারো প্রশংসা তো পাই নাই, উল্টা কোথায় কোথায় দুর্নাম, কোথায় কোথায় বকাঝকা, কোথায় কোথায় এটা সেটা শুনতে হইতো। আর আমি সব সময় ভয়ে থাকতাম যে এই কাজ করার পরে না জানি আমার কি শুনতে হইতো। একটার পর একটা কৈফিয়ত সবাইকে আমাকে দিতে হইতো। কিন্তু আমি যদি বলি যে আমি আলাদা বাসায় আসছি, যে এর সবচেয়ে বড় হয়েছে তোমার। তুমি যদি আমার হয়ে ওই বাসায় কথা বলতা তাহলে আজকে এসে আমার আলাদা বাসায় থাকতে হইতো না। হ্যাঁ, এখন আমি কাজ করি, আমি আমার নিজের বাসায় কাজ করি, আমার নিজের কাজ করি, এটা করতে আমার কাউকে কৈফিয়ত দিতে হবে না, এবং এই কাজ নিয়ে আমার কাউকে মানে আমার সর্বক্ষণ টেনশনও থাকতে হবে না। সো আমি কাজের জন্য আলাদা বাসায় আসি নাই, কারণ যে কাজ করে সে সব জায়গায় কাজ করতে পারে, বুঝো নাই? আমি আসছি, তুমি নিজেও জানো যে কি কারণে আসছি।